এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বুধবার আর এখন সকাল 11:30 বাজে। আর আজকে না রান্নাবান্না নেই বাড়িতে, ওই জন্য আর সকাল সকাল আজকে স্নান করিনি। ভাবছি যে যা কাজকর্ম আছে করে তারপরে স্নান করবো। তো আমার এডিট বাকি ছিল সকাল থেকে, সেটাই করলাম। এতক্ষণ বসে বসে ঘুম থেকে উঠে চা খেয়ে এডিটটা করলাম। বাবাই খেলো চিড়ে দই, আমি খেলাম চা। তারপরে তোমার দাদাভাই বাজারে গেছিলো, সবজি বাজার ছিল না, সেগুলোই নিয়ে এসে দিল। আর আজকে কিচ্ছু রান্না বান্না হবে না। কালকে দুপুরবেলা ডাল করেছিলাম, সে এক গামলা ডাল ধরাই রয়েছে। তারপরে পটল চিংড়ি করেছিলাম, সেটাও খানিকটা রয়েছে। আবার রাত্রিবেলা তোমাদের দাদাভাই গিলে মেটে আর গলা এনেছিল চিকেনের, সেটা রান্না করেছিল মাখা মাখা করে, তো সেই তরকারিটাও রয়েছে। ওই জন্য এবেলা আর কিছু রান্না করবো না, রান্না করলে ফালতু নষ্ট হবে। আজকে দেখি দুপুরবেলা কতটা কি খাওয়া হয়ে যায়। আর রাত্রের মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে খুবই ভালো। রাত্রে কিছু একটা করে নেবো, ডাল মানে আলু সেদ্ধ, ভাতটা সেদ্ধ, ডাল টাল এসব করে নেবো। আর তা না হলে যদি আরও থেকেও যায় তাহলে রাত্রেও খাওয়া হয়ে যাবে। গরমে খাওয়াই যাচ্ছে না, জানো তো, ভালো মন্দ কিছু খাওয়া যাচ্ছে না। আর যেইটুকুনি খাওয়া হচ্ছে সব অল্প, মানে যা আমরা খাই তার হাফ হাফ খাচ্ছি এখন, ওই জন্য খাবার ফুরোচ্ছেই না। বিছনাটা এখনও গোছানো হয়নি। তোমার দাদাভাই বললো কি ফ্যানটা পরিষ্কার করো। ফ্যানের অবস্থা দেখো, সাদা ফ্যান, কেউ বলবে? এই এই ফ্যানটার কালারটা পুরো যে সিলিংয়ের যেই কালার, সেটাই ক্রিম ক্রিম কালার, না কী বলে, বাটারের যেই কালারটা, মাখনের যেই কালারটা হয় না, সেরকম কালারের, অফ হোয়াইট বলা যেতে পারে হয়তো, না ঘিয়ে ঘিয়ে টাইপের। তো ফ্যানটা ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি, তোমরা দেখো। এই দেখো কী নোংরা হয়েছে, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। আর শুধু এই ফ্যানটা না, বারান্দার ফ্যানটাও যেমন, বাবাইয়ের ঘরেরটাও তেমন। তো তিনটে ফ্যানই তোমার দাদাভাই আজকে পরিষ্কার করবে। ওই জন্য না বিছানা তুলছিলাম না, যে ফ্যান পরিষ্কার করা হয়ে গেলে একবারে বিছানার চাদরটা তুলে কেচে দেবো। আজকে যদি না কাচিও কালকে কাচবো, তুলে রাখবো। কিন্তু তোমার দাদাভাই বাজার দিয়ে চলে গেল, এখন মনে হয় দুপুরবেলায় এসে পরিষ্কার করবে। এখন কি করব তাই ভাবছি। এখন বালিশ টালিশগুলো সব তুলে রাখি, তুলে গুছিয়ে রাখি, বিছানার চাদরটা থাক। আমি ভেবেছিলাম কি এই ঘরের বিছানাটা তুলে, মানে চাদরটা তুলে কেচে দেবো, আর বাবার ঘরেরটা এখনও পরিষ্কার আছে, নোংরা হয়নি। এই ঘরের ফ্যানটা আগে পরিষ্কার হয়ে যাবে, তারপরে এই বিছানাটা তুলে অন্য পেতে দেবো। এই চাদরটা গিয়ে আবার ওই বিছানার উপরে পেতে দেবো, ওই ফ্যানটা পরিষ্কার করবে, তারপরে ওটাও তুলে দেবো। এবার মাসি যদি ঘর মুছে চলে যায়, তারপরে যদি তোমার দাদাভাই ফ্যান পরিষ্কার করে তাহলে অসুবিধা হবে, কারণ ওই নিচে পড়বে, যাই হোক একটু ধুলো টুলো পড়ে যাবে। তাই জন্য আমি চাচ্ছিলাম সকালের দিকে যদি করে দিত ভালো হতো। এখন দেখি কি করে। আপাতত বিছানাটা গুছিয়ে রাখি। আর সকালবেলা আমি যার কাছ থেকে বাকিরে জামা কাপড় নিই, আর সেই দিদি এসেছিলো, এসে একটা বিছানার চাদর নিয়ে এসছে। কি হলো, করছিস সেখানে? আয়, আবার এখানে পড়তে বসেছে। আর এই ঘরে দেখো জানলা টানলা আমি বন্ধ রেখে পর্দা দিয়ে দিয়েছি, এখান থেকে প্রচণ্ড রোদ আসে। আর এই জানলাটা বন্ধ, গাছ বন্ধ আছে, পর্দাটা আছে, কারণ পর্দা খোলা রয়েছে, কারণ এখান থেকে রোদ আসে না, তবে তাপটা তো আসছে, আলোটা আসছে, ওই জন্য বাবাই করতে পারে। তো যেটা বলছিলাম, ওই দিদি বিছানার চাদর নিয়ে এসছে, একটা বেশ সুন্দর। আমি আনতে বলিনি, মানে আনার কথা বলেছিলাম পয়লা বৈশাখের আগে। তারপরে আর তখন আর যেমন এনেছিল আমার পছন্দ হয়েছিল না, তাই আমি ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। তা আবার আজকে এই পাড়ায় মনে হয় এসছে কোনো কারণে, তা ছিল, আমাকে দেখিয়ে নিয়ে গেল, আমার পছন্দ হলো, তাই জন্য রেখে দিলাম। তো দেখো অরেঞ্জ কালারের একটা চাদর, বেশ সুন্দর। এই ঘরেই পাতবো, বাবার ঘরে পাতবো এই চাদরটা, কারণ বাবার ঘরে অরেঞ্জ কালারের দেয়ালের সাথে অরেঞ্জ কালারের চাদর খুব মানাবে, বেশ সুন্দর। এরকম সাদা আর অরেঞ্জ দিয়ে আছে, ফুল ফুল আর দাগ দাগ, যখন পাতবো তখনই দেখাবো, দেখতে পাবে। এখন এমনি বালিশের কভারটা খুলে দেখাবে, বেশ ভালো, সুন্দর, ছাপাটা খারাপ না, সুন্দর আছে। তো ওই জন্য পছন্দ হলো, ভাবলাম নিয়ে এসছে যখন রেখেই, তাই এটা রাখলাম। আর নাইটি এনে দিতে বললাম, একটু পাইপিন গলার নাইটি আনতে বললাম। আর একটা নাইটি তোমার দাদাভাই আমাকে এনে দিয়েছিল এই কদিন আগে, সপ্তাহখানিক আগে। তো তোমাদের আর দেখানোর কথা ভুলেই গেছিলাম, সেটা সেলাই করতে দেওয়া রয়েছে, এখনও পর্যন্ত আনিয়েই নি আমি। 1 সপ্তাহ হয়ে গেছে সেলাই করতে দিয়েছি, এখন আনিনি, পাশের বাড়ি দিয়েছি, এই যে এই বাড়িটাতেই। তো এইখান থেকে এইটুকুনি, তাই আমার সময় হয়নি গিয়ে আনার। তো চলো, বাবা এই ঘরে পড়ছে, তো পড়ে নিক, তারপরে এই ঘরটা গোছাবো। মানে গোছাবো বলতে শুধু বিছনার চাদর, বিছনাটা টাইসগুলো গোছাতে হবে। বিকেলে আবার পড়াতে আসবে 4:30, 4:30 না 5:30, 5টায় পড়াতে আসবে।
রান্নাবান্না নেই, সারাদিন হেসে খেলে দিন কাটাও। এই সকালবেলা যদি ফ্যানটা পরিষ্কার করে যেত, আমি এতক্ষণে সব বিছানার চাদর তুলে কেচে কুচে আমার স্নান হয়ে যেত। দেখি এক ফাঁকে যদি এসে একটু পরিষ্কার করে দেয়, নইলে মাসিকে বলতে হবে একটু দুপুরের পরে আসতে। তাহলে যদি 2-2:30টার দিকে আসে মাসি, তাহলে ততক্ষণে আমার মানে ফ্যান পরিষ্কার করা হয়ে যাবে। তা না হলে হবেই না, আজকে বিছানাও তোলা হবে না, ফ্যানও পরিষ্কার করা হবে না। ও আর একটা জিনিস তোমাদের দেখায়নি, এবার লাইট কি জ্বালাবো না অফ থাকবে? থাকবে। তোমাদের দাদাভাই সেই IPL খেলা দেখতে গেছিলো না, তখন ওখানে থেকে স্প্ল্যানেডে গেছিলো। স্প্ল্যানেড থেকে আমার জন্য এই ট্রাইপডটা এনে দিয়েছে। আমার ট্রাইপডটা খারাপ হয়ে গেছে, ওই দেখো আলমারির ওপরে তোলা রয়েছে। ওটা সব ঠিক আছে, শুধুমাত্র এই যে ক্লিপটা, এই মাথাটা এখান থেকে খুলে গেছে, মানে এই আঠাটা খুলে গেছে। ফোনটা এখানে রাখলে পড়ে যায়, ফোন পড়ে ভেঙে যায়। তো এটা নিয়ে এসে দিয়েছে, এটা একটু অন্যরকম, ওটার থেকে ডিজাইনটা এটার আলাদা, এটা একটু শক্তপোক্ত আছে। আর এটার এখানে মানে ফাংশানটাও আলাদা, গোল একটা বলের মতো আছে। তো এইটা এনে দিয়ে আমার খুব সুবিধা হয়েছে। তো এইভাবে খুলেই রেখে দিয়েছি, আমি আবার এটা বন্ধ করতে পারছি না। তোমাদের দাদাভাই খুলে রেখেছে, এটা নতুন তো, এটা ফাংশানটা আমি বুঝে উঠতে পারিনি এখনও। ওই জন্য ও এরকম সেট করে দিচ্ছে, এরমই রয়েছে, এরমই ঘরের কোনায় রেখে দেবো। চলো বিছানাটা এখন গোছাবো, ঘরদোরও গোছাবো, কিছুই করিনি আজকে। দেখো সব খালি জলের বোতল পড়ে রয়েছে, টেবিল গোছানো না, কোনো কিছু গোছানো না। এখানে বাসন টাসনও খালি করিনি, এখানে সব মাজা বাসন খালি করে এই বাসনের মধ্যে রাখতে হবে। সকালবেলা যে কাজগুলো আমার থাকে সেগুলো কোনোটাই করিনি। এই যে বাজার চলে এসছে, সবজি বাজার, সব এগুলো সবুজ সবজি যেগুলো, এগুলো সব রাখবো ফ্রিজে। আর এগুলো আলু পেঁয়াজ এগুলো রাখবো থাকে, আর টমেটো এগুলো ফ্রিজে রাখবো। যেটা যেখানে রাখার এগুলো গুছিয়ে নিই। চলো দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শ্যুট করে রান্নাঘর গোছাচ্ছি, সেই টাইমে দেখছি তোমাদের দাদাভাই আসলো, এসে বললো যে তাহলে ফ্যানটা পরিষ্কার করে দিয়েই আমি যাই, কারণ দুপুরবেলা আবার সময় হবে না, চুলদারি কেটে একেবারে বাড়ি আসবো। তাই বললাম ঠিক আছে, তাহলে ভালোই হবে, আমি এটাই ভাবছিলাম। তাই ফ্যান পরিষ্কার করে দিল। আসলে না আমি হাত পাই না, এটা না অনেকটা লম্বা, তো উঁচুতে ফ্যানটা লাগানো রয়েছে। আগের ঘরে তো আমিই ফ্যান সব পরিষ্কার করে নিতাম, আর এটার খাটের উপরে চেয়ার দিয়ে দাঁড়িয়েও আমি ভালোভাবে হাত পাই না। যদি মই থাকতো তাহলে অসুবিধা হতো না। আর বাবাইয়ের ঘরেরটা তো আরও নিচু খাটটা, আর ডাইনিংয়েরটা তো কোনো মতেই হাত পাবো না। তোমাদের দাদাভাই তাই ভালোভাবে চেয়ারের পরে দিয়ে মানে হাত পাচ্ছিল না। চেয়ারের উপরে আর একটা টুল দিয়েছিলাম, ছোটো প্লাস্টিকের টুল, তাও ভয়তে ছিলাম যদি ভেঙে যায়। আমি ধরেছিলাম আর ও ঝুল ঝেড়েছে, আর সব ঝুলগুলো আমার মাথায় পড়েছে, যেহেতু আমি চেয়ার ধরে দাঁড়িয়েছিলাম। কারণ খাটের বিছানাটাও নরম, তারপরে মানে দুই ঘরের বিছানাই নরম, চেয়ার ধরেই রাখতে হয়। বাই চান্স যদি চেয়ার উল্টে যায় তাহলে অত উঁচুর থেকে পড়লে তো হাত পা ভাঙবেই নিঘাত। আর ডাইনিংয়ের ওখানটায় আগে আমাদের ওই প্লাস্টিকের টেবিলটা ছিল, ওর ওপরে উঠে ভালোভাবে ফ্যান পরিষ্কার করা যেত। কিন্তু এখন তো আর প্লাস্টিকের টেবিল নেই, কাঁচের টেবিলের ওপরে তো আর দাঁড়ানো যায় না, ওই জন্য চেয়ারের উপরে টুল দিয়ে দাঁড়াতে হয়। প্লাস্টিকের টুলকে তো আর ভরসা করা যায় না, যখন তখন ভেঙে যেতে পারে, আর ধরে একটা কেউ সাপোর্ট না দিলে হয় না। এবার ও উপর থেকে ঝুল ঝেড়েছে, আমি নিচে দাঁড়িয়ে পুরো ঝুলগুলো মেখেছি, মাথায় ভর্তি হয়ে গেছে। শ্যাম্পু করে স্নান করতে হবে আমার। আর এখানে আমি ভাবছি কি নতুন বিছানার চাদরটাই আজকে পেতে দিই। আর দেখলে ঘরদোর একটুখানি পরিষ্কারও করলাম, জানলাগুলো মুছে নিলাম। ওই দেয়ালের দিকে একটু ধুলো টুলো পড়েছিল, মাকড়সার জাল মতো অল্প অল্প হয়েছিল, সেগুলো ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম। আর ঘরে যা যাবতীয় জিনিসপত্র থাকে সব দিনই তো প্রত্যেক দিন আর কি মোছা হয়, সেগুলো মুছে নিলাম। ড্রেসিং টেবিল, আলমারি, চেয়ার টেয়ার যা থাকে। আর নতুন বিছানার চাদরটা পেতে কি সুন্দর লাগছে দেখো। প্রথমে তো ভেবেছিলাম বাবাইয়ের ঘরেই পাতবো, কারণ এটা অরেঞ্জ কালারের। তারপরে ভাবলাম বাবাইয়ের ঘরে তো ম্যাচিং বালিশের কভারগুলো কিসে পরাবো, ওর ঘরে তো সেই 4-5খানা বালিশ, একেবারে পাতলা পাতলা বালিশ, ওগুলো জাস্ট কেউ আসলেই ব্যবহার করা হয়, তাছাড়া ওই ঘরে তো শোয়া হয় না। আর এইরকম দুটো বালিশের কোল বালিশের ওয়ার এগুলোতে কিসে পরাবো, তার থেকে নতুন আছে যখন আমাদের ঘরেই প্রথমবার পেতে নিই, তারপরে বাবার ঘরে পাতা যাবে খনি। তো এই যে, আর আমার কাছে তো অরেঞ্জ কালারের আরও বালিশের কভার ছিল, তাই দিয়ে আর একটা বালিশের আর একটা কোল বালিশের কভার পরিয়ে দিলাম। আর এগুলো সব এখন আর কাচবো না, আমি সব গোটো করে এক গামলা করে রেখে দিচ্ছি। দেখি কালকে নাই পরশু দিন মানে সময় হলে কেচে নেব।
আর এখন কিন্তু আমাকে দেখে বুঝতে পারছো স্নান করে চলে এসেছি। বাবার ঘরে বিছানার চাদরটা তুলিনি, ওটা ঝেড়ে দিয়েছিলাম, আজকে তুললাম না, কালকে তুলবো, কারণ মাসি এসে গেছিলো কাজ করতে। এবার মাসিকে তো আর দাঁড় করিয়ে রেখে দেওয়া যায় না। আমি আর মাসিকে ফোন করিনি যে দেরি করে আসবে, তা ওই জন্য তাড়াতাড়ি করে ঝেড়ে দিলাম বিছনাগুলো। বাবার ঘরে অতটা বেশি নোংরা পড়েনি, আমাদের ঘরটাই বেশি ধুলো নোংরা হয়েছিল। আর আমার তো মাথায় যা ধুলো পড়েছিল, তাই জন্য শ্যাম্পু করে স্নান করে এসে পুজো দিয়ে নিলাম। আর এবার চলে আসলাম রান্নাঘরে ভাত বসাতে। আজকে তো আর কোনো রান্নাই করিনি, তোমাদের তো বললামই, রান্না করার প্রয়োজনও ছিল না। তো চালটাও আমি ভিজিয়ে রেখে যাইনি, এখন তাই চাল একেবারেই নিয়ে নিচ্ছি, ধুয়েই বসিয়ে দেবো। আর ফ্রিজের মধ্যে ডাল তরকারি সমস্ত কিছু রয়েছে, সেগুলো বাইরে বের করলাম এইমাত্র, জাস্ট একটু বাইরে থাকুক, তারপরে সবই গরম করে নিতে হবে, কারণ অনেকটাই ঠান্ডা। সকাল থেকে বের করে নিয়ে এত গরমে বাইরে যদি রাখি, যদি নষ্ট হয়ে যায় বাই চান্স, তখন আর খাওয়াই যাবে না। ওই জন্য এই ভয়তেই বের করিনি, ভাবলাম যখন ভাত করব তখনই বের করব। তা আমার তো সে দেরি হয়ে গেল স্নান টান করে আসতে একেবারে। আর স্নান করে যেহেতু ধুলো গায়ে, আর ফ্রিজেও হাত দিইনি, ফ্রিজ খুলিনি, তাই এখন সব বের করলাম। এখন স্নান পুজো করে ভাত বসিয়ে দিলাম, আর ফ্রিজ থেকে সব তরকারি বের করে নিয়েছি। এই যে ওই মেটের গলা মেটের ওই তরকারিটা, এখানে পটল আলুর তরকারি আর ডাল। দেখো এত এত জিনিস রয়েছে, তাহলে ফালতু রান্না করলে নষ্ট হতো না। আর আমার এখন না গলা শুকিয়ে যাচ্ছে এত গরমে, তো একটু গ্লুকন জল খাই। আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই চা বিস্কুট মুড়ি খেয়েছি, তারপরে আর খাওয়ার সময়ও পাইনি। একবারে ভাত হোক, ভাত খেয়ে নেবো। আমার এখন জ্বরটা কমে গিয়ে এখন শুরু হয়েছে কাশি, তাও আবার সেটা শুকনো কাশি। মানে কাশি একবার শুরু হলে আর যেন থামছে না, আর যেই শুতে যাচ্ছি বিছানায় শুলেই বেশি কাশি হচ্ছে। তো কি করব, তাও গরমের মধ্যে না একটু ঠান্ডা কিছু না খেলে আর পাচ্ছি না। ওই জন্য ফ্রিজের জল দিয়ে গ্লুকন ডিটা গুলেছি, যদিও খুব একটা ঠান্ডা ছিল না, উষ্ণ উষ্ণ, মানে রুম টেম্পারেচার থেকে একটু কুল ছিল। ওই ঠান্ডা জলে গ্লুকন ডিটা খেয়ে মনে হলো গায়ে একটু এনার্জি হলো আর প্রাণটা শান্ত হলো। তারপরে আবার কি করেছি, একটু গরম জলও খেয়ে নিয়েছি, মানে নর্মাল যেই বোতলের জল, তো এখন বাইরে থাকলে সেটা ফুটন্ত জলের মতোই গরম। ছোটোবেলার থেকে শুনেছি বাচ্চারা যখন আইসক্রিম খায়, আইসক্রিম খেয়েই, বা বাচ্চা বা বড়ো যাদেরই ঠান্ডার ধাত আছে, আইসক্রিম খাওয়ার পরে একটু যদি নর্মাল জল খেয়ে নেয় তাহলে ঠান্ডাটা লাগে না। আমিও তাই সেই টেকনিকটা আজকে ব্যবহার করলাম, ঠান্ডা জল খেয়ে আবার গরম জল খেয়ে নিলাম যাতে ঠান্ডা না লাগে। তো এখানে দেখো ভাতটা ফুটে উঠেছে, আর তরকারিগুলো সব আর একবার গরম করে নিচ্ছি। একদম বরফ জমেছিল, তো একটু করে বরফটা ছেড়ে গেল যেই, তারপরে অল্প অল্প করে একটু জল দিয়ে গরম করে নিলাম, ফুটিয়ে নিলাম আর কি। তো এখানে পটল আলুর তরকারিটা আগে ফুটিয়ে নিলাম, তারপরে মাংসটা ফোটাবো। আর ডালটা আর জ্বালানোর দরকার নেই, কারণ ভাত গরম আর ডালটা একদম পাতলাই রয়েছে, ওই জন্য আর ফোটাবো না। কারণ গরম ভাতের সাথে এই সব তরকারি যদি গরম করি, তখন আর এখানে বসে খাওয়াই যাবে না, গরমে তরতর করে ঘামতে থাকবো। তো চলো, এদিকে ভাতটাও হয়ে গেছে, উবুর দিয়ে নিয়ে আর এবার সবার ভাত বেড়ে দেবো, খাওয়া দাওয়া করে নেবো। আর স্নান করে এসেছি, দেখেছো মাথাটা আঁচড়ানোর তো দূরে থাক, চুলটাও আমি মুছতেও পারিনি এখনও। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সন্ধেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে অনেকক্ষণ আগেই উতরে গেছে। সন্ধেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, আর স্যার পড়াতে এসেছিলো বাবাইকে, তখনই চা করেছিলাম, চা খেয়েছি। আর এখন খাওয়া হবে এগ রোল আর বাবার জন্য পেস্ট্রি একটা দেখতে পাচ্ছিল, তাই ভাবলাম একটু কিছু আনতে বলি, তাই তোমাদের দাদাভাই পাঠালো। তো এখানে 2 পিস কেন বলো তো, মা এসছে, বাবার গেঞ্জিগুলো ছিল কালকে বাড়ি চলে এসেছিলো, তো সেই গেঞ্জি প্যান্ট ধোয়া ছিল না, সেটা আবার বাবার খেলার গেঞ্জি, ওই জন্য বলেছিল নিয়ে আসতে, তাই মা এসছে, এখানে চলেও যাবে। তো চলো এগরোল দুটো, মানে একটা এগরোলই 2 ভাগ করে খাবো, বেশি একটা খেতে পারি না আমি। আর কেকটা বাবার জন্য। চলো যাই এখন। আজকে এতটাই গরম, সেই সন্ধ্যে থেকে বাবাইকে পড়িয়ে যাওয়ার থেকে এই ঘরেই বসে রয়েছি দরজা ফরজা বন্ধ করে। বাইরে ডাইনিংয়েও বসা যাচ্ছে না, আর বাবাইয়ের ঘরেও না। বাবাইয়ের ঘরে 2খানা ফ্যান ছেড়ে দিয়েছিলাম যখন পড়াতে এসেছিল, তাও গরম লাগছিল। শেষ পর্যন্ত জানলায় ভিজা গামছা, মানে গামছা ভিজিয়ে তারপরে জানলায় মেলেছি, তার সামনে স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছিলাম যাতে ঘর ঠান্ডা হয়, তাতেই দেখছি উপকার পেয়েছি। তো গাইস এখন বাজে রাত 10টা, আর আমার অবস্থা দেখো পাগলের মতন রয়েছি। সেই সন্ধ্যের থেকে চুলটুলো আশ্রয়নি, চুল বাঁধিও নি, কিছুই করিনি। বাবা এখানে শুয়ে পড়েছে, ঘুমোয়নি মনে হয়, শুয়ে রয়েছে। আর মা বাড়ি চলে গেছে, ওই 9টার সময় মা গেছে বাড়িতে। আর আমি এখন ভাত বসাবো, একটু আলু সেদ্ধ টমেটো সেদ্ধ দিয়ে ভাত বসাবো। দিনের বেলা তো কিছু রান্না করিনি, ওই জন্য
এখন একটু ভাত করতে হবে, খেতেও ইচ্ছে করছে না গরমে। আর সন্ধ্যেবেলা ওই যে খেলাম না রোলটা, খেয়ে একদম পুরো পেট ভরা আমার। তাও তোমাদের দাদাভাই তো খাবে, বাবাই খাবে। অল্প করে 1 কোটো চাল, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ দিয়ে বসাই, আর ডিম সেদ্ধও দেবো, দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো ভাতটা বসিয়ে নিই। আর আজকে দুপুরবেলা থেকে একটু রেস্ট নিতে পারিনি, তো ওই জন্য শরীরটা খুব খারাপ লাগছে। দুপুরবেলা কারেন্ট চলে গেছিলো, ঠিক খেয়ে দিয়ে উঠেছি তখন কারেন্ট গেছে, আর 4:45টার সময় কারেন্ট এসছে। সারাটা দুপুর যেই টাইমটা মানুষ একটু শোয়ে রেস্ট নেয়, পুরো গরমে, তপ্ত গরমে কাটিয়েছি। আরও কষ্ট হচ্ছে, একদম শরীরটা টায়ার্ড লাগছে। এখন ভাত হলে বাবাকে তুলে খাইয়ে দাইয়ে ঘুমাবো। চলো দেখতে থাকো। দুপুরবেলা যখন ভাত খেলাম তখন ভাবলাম কি রাত্রেবেলা কিছু একটা ডাল সেদ্ধ কিংবা ডাল সেদ্ধ, আলু সেদ্ধ কিংবা আলুর তরকারি এসব কিছু করে নেবো, কি ডিম অমলেট টমলেট এসব করে নেবো। কিন্তু এখন রাত্রেবেলা রান্না করতে এসে আর আমার ইচ্ছা করছে না গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের সামনে দাঁড়িয়ে আর রান্না করি। আর রাত্রে রান্না করার আমার খুব একদম আলস্যি লাগে। দিনের বেলা যা ইচ্ছা আমি করে নিতে পারবো, মানে 10 জনের রান্নাও করে নিতে পারবো, কিন্তু রাত্রেবেলা একজনের রান্নাও আমার করতে ইচ্ছা করে না। ওই ভাতটা করি এটাই অনেক, তাছাড়া আর বেশি রান্না করতে ইচ্ছা করে না। আর যদি রাত্রে বাই চান্স রান্না করি তাহলে আমার স্নান না করে ঘুমিয়ে আসবে না, এরকম লাগবে। আরও তো এখন গরমকাল, শীতকালে তবু হয়। তো ওই জন্য কী করলাম, টমেটো দিলাম আর আলু একটা সেদ্ধ দিলাম, আর ডিমটা আর হাঁড়ির মধ্যেই দিয়ে দেবো সেদ্ধ। আজকে আলাদা করে সেদ্ধ করবো না, আর ইচ্ছা করছে না। এত বড় একটা হাঁড়িতে 1 কোটো চাল বসিয়েছি। এত বড় বলছি কারণ এখন এই হাঁড়িটা একটু বড়ই হয়ে গেছে। আগের হাঁড়িটা ছোট ছিল, ওটা পারফেক্ট ছিল। আর এটাই আবার 1 কোটো চাল বসালে একেবারে মনে হয় কি চালই নেই হাঁড়িতে, একেবারে কম কম মনে হয়। ভাত হয়ে গেলে, ফুটে গেলে তখন একটা কথা, কিন্তু যখন চালটা নিই তখন মনে হয় বাবা কয়টুকুনি, 1 বাটিও মনে হয় চাল হয়নি, এরকম মনে হয়। তো এই যে দেখো ভাত হয়ে গেছে, এটা বাবাইয়ের ভাত। বাবার জন্য একটু আলু সিদ্ধ নিয়েছি, বাবাই টমেটো সিদ্ধ খায় না। আলু সিদ্ধটা ভাতের সাথে চটকে মাখবো লবণ দিয়ে, আর সর্ষের তেল দিয়েছি, ঘি আর ডিম দুটোই একসাথে দিলাম না এই গরমে। তো চলো ওকে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। এখন বাজে 11। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।